মানুষকে হালাক করে দিবে। যতই সে এই পৃথিবীতে হাজি গাজি নামাজি হোক না কেন, এই তিনটে জিনিস যদি ওর ভিতরে থাকে তাহলে ওর আমল কোনো কাজে দেবে না। ওর কপালটা যদিও কালো হয়ে যায়, পায়ে হাঁটুতে যদি খোড়া পড়ে যায় নামাজ পড়তে পড়তে, লোকে যদি পরিচিত হিসাবে তাকে চেনে, হ্যাঁ নামাজি এই হাজি হোজ করে এসেছে, তবুও কয়টি জিনিস, তিনটি জিনিস মানুষকে হালাক করে দিবে। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে কি, প্রকাশ্যে গোপনে, সর্বপ্রথম যেটা প্রবৃত্তি অনুসরণ করা, নিজের নাফসের কথাকে মানা। চিন্তার বিষয়। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? নিজের অন্তরের কথাকে যে অনুসরণ করে চলে, নিজের অন্তরের যে পূজা করে, নিজের অন্তরের যে কথা অনুপাতে এই পৃথিবীতে ওর উপরে প্রাধান্য দিয়ে চলে, এই ব্যক্তির ভিতরে যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হাজি গাজি হয়, তবুও তার এই ইবাদত কোনো কাজে দেবে না। এবং অন্তরের পূজা যদি কেউ করে। দ্বিতীয় হচ্ছে কি, কৃপণতা মেনে নেওয়া। কৃপণতাকে সে প্রাধান্য দেয়। কৃপণতাকে, মাদ্রাসাতে চাঁদা দেওয়ার জন্য এসেছে, যদি টাকাটা দেই তাহলে কিন্তু টাকা আমার কমে যাবে। কৃপণতা, যদি আমি মাদ্রাসা খুলি টাকা আমার কমে যাবে, কি দরকার, দান খয়রাত যদি করি আমার টাকা, জিনিসটা ছোট মনে হচ্ছে না? তিনটা জিনিসকে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কৃপণতাকে যে অবলম্বন করবে, নিজেও খাবে না, স্ত্রীকেও খিলাবে না, এমনও আছে পরিবারের লোক। ছেলে পেলের পিছনে পয়সা খরচা করবে না, কে কোথায় যাচ্ছে কোনো দেখাশোনা এক নাই, তিনটা চিন্তা নাই, শুধু পয়সা কামাও, পয়সা কামাও আর জমা করো, আর ওগুলাকে গুনে গুনে ব্যাংকে জমা করো। বাকি এদিকে নিজের শরীরেও ভালো করে সে খাবার দেয় না, কৃপণতাকে যে প্রাধান্য দেয়। তৃতীয় নাম্বারে হচ্ছে যে আত্মা অহংকার করা। এটা হচ্ছে সব থেকে বড় ডেঞ্জার জিনিস। আত্ম অহংকার, চাই সে এই পৃথিবীতে কিছু জ্ঞান অর্জন করেই নিজেকে অহংকার করুক, বা ধন সম্পদ, দুইটা জিনিসের নিয়ে মানুষ অহংকার করে। একটা কি, আমি খুবই জ্ঞানী, খবরদার। আর একটা কি, আমি খুব পয়সাওয়ালা। এই দুইটা জিনিসকে নিয়ে মানুষ এই পৃথিবীতে অহংকার করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে অহংকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদরকে নিয়ে টান মারলো। আমি চাদর পরে আছি, নামাজ পড়ছি, আমি দাঁড়িয়ে আছি, পিছন থেকে আমার চাদরকে নিয়ে কেউ টান মারলো, কেমন লাগবে? আমি ঘুমিয়ে আছি, চাদর পরে, চাদরটা আমার টান দিয়ে দিল, কেমন লাগবে? তো এই চাদরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকার জিনিসটা, উনি অহংকার করবেন, সারা বিশ্বের মালিক হচ্ছেন উনি। কেউ যদি এই পৃথিবীতে অহংকার করে, তা আল্লাহর চাদরটা ধরে সেজন্য টান দিল, আল্লাহ কি ছাড়বেন নাকি? ছাড়বেন? যদি এরকম চোখ খুলে দেখে যে সার না অন্য কেউ আছে, কি করবে? দুনিয়ার যতগুলো গালি আছে ওই ঘুমের অবস্থায়, যদিও নাম আসে তাও দেবে, ঠিক না? আমি নামাজ পড়ছি, পিছন থেকে এমন করে টান দিল, আমি ঝটকে পড়ে গেলাম। নামাজ তো পড়ছি বটে, ইমানওয়ালা ঠিকই না, মনে মনে না অনেক কিছু না কিছু ওকে বলবো, ছাড়বো না কিন্তু ওকে। যে চায় মানুষ এই পৃথিবীতে জ্ঞান অর্জন করে হোক, বা ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়ে হোক, খবরদার অহংকার যেন কখনো যেন না করি। তাহলে তিনটা জিনিস মানুষকে কি করে হালাক করে। একটা কি, যে অন্তরের কথাকে মানে। দ্বিতীয়, যে কৃপণতাকে মেনে নেয়। কৃপণতাকে মেনে না, এটাই ভালো, এরকম করলে আমি পয়সাওয়ালা হব, এরকম করলে আমি বড় লোক হব, এরকম করলে আমি লোক আমাকে পয়সাওয়ালা বলবে, এরকম কৃপণতাকে যে প্রাধান্য দেয়। আর তৃতীয় হচ্ছে কি, অহংকার। এইগুলো শুনে ইনশাআল্লাহ এখান থেকে যাওয়ার পরে আমল করবে ইনশাআল্লাহ। যদি এই কয়েকটা জিনিসের উপরে, নাফসে খাইসাত থেকে যেটাকে নিয়ে এসে, আরও আয়াত ছিল, আরও হাদিস ছিল, সময় একদম চচ্চড় করে চলে যাচ্ছে মনে হচ্ছে, কাঁটাটা এইদিকে আছে তবুও মনে উপরে চড়ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নাফসে খাইসাত, খাস করে অন্তরের পূজা থেকে যেন আমাদেরকে যেন বাঁচায় যেন ইনশাআল্লাহ। এই অন্তরের পূজা থেকে, নাফসে খাইসাত থেকে যদি আমি বাঁচতে পারি, নিজের অন্তরটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, ইনশাআল্লাহ যদি আমার নামাজ রোজা কম হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন ইনশাআল্লাহ। এই নাফসের যদি পূজা থেকে বেঁচে যায়, যদি এই নাফস, দুইটা নাফস রয়েছে না, নাফসে আম্মারা, নাফসে সালিম। এই নাফসে আম্মারাই হচ্ছে সব থেকে বড় জালিম। এটাকে কুরবানি করো, এটাকে জবাই করে দাও না। নাফসে বলছে তোমাকে, এই খানা একটু দেখ না, কেমন মজা লাগছে, দেখ না, সঙ্গে সঙ্গে এলা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানা করেছেন। দেখতে বলছেন মোবাইল তোমার সামনে, এই দেখ না একটু, না দেখবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানা করেছেন। এই যে নাফসে খাইসাতের কন্ট্রোল করা, অল্প অল্প করে কন্ট্রোল করো, করতে 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 ইনশাআল্লাহ দেখবে যে তাহাজ্জুদ পড়তে শুরু করেছো তুমি একদিন, রোজা রাখতে শুরু করেছো একদিন। যেদিন তুমি দেখবে যে না আমি রোজা রাখছি নফল, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, সেদিন তুমি মনে করবে হ্যাঁ আমি নিজের নাফসটাকে মনে হয় কন্ট্রোল করতে পেরেছি ইনশাআল্লাহ। একটা মেয়েকে একবার দেখলে চোখ বন্ধ করে নাও, দ্বিতীয়বার দেখবো না, মাথা নত করে হাসো, হ্যাঁ
শয়তান তুই আমাকে দেখাবি না, দেখবো না। আল্লাহ আমাকে কন্ট্রোল করার তৌফিক দাও। স্বাদ পাবা তখন ইমানের, দেখবে স্বাদ কাকে বলে তখন পাবা তুমি, তখন স্বাদ পাবা। বিড়িটাকে মুচিড়ে ফেলে দাও, খাবো না, দেখি তো কষ্ট করি একটু, পারবা তো? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নাফসের উপরে কন্ট্রোল করার জন্য তৌফিক এনায়েত করে। সকলেই বলি আমরা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে নাফসকে কন্ট্রোল করার তৌফিক এনায়েত করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে যে যে কাজগুলো করলে তুমি পছন্দ করবে মৌলা, ওই সমস্ত কাজগুলো তুমি আমাদেরকে করার তৌফিক দান করো মৌলা। হে আল্লাহ, তুমি আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে মৌলা, জানি না কী অবস্থায় আছে মৌলা গো, তারা সবসময় মুহতাজ হয়ে আছে আমাদের দোয়ার মৌলা গো। হে আল্লাহ, তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও মৌলা। হে আল্লাহ, তোমাদের ইমানগুলিকে মজবুত করো। হে আল্লাহ, তোমাদের রুজি রোজগারে বরকত দান করো মৌলা। হে আল্লাহ, জানি না কী অবস্থায় পরীক্ষা দিচ্ছি মৌলা গো, আমরা একটা ভালো জায়গায় আমাদেরকে এই পরীক্ষা দেওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা দাও গো মৌলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم